মরণ থেকে যত পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। সুদূর আকাশ পেনে লাগাও, সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। এরে নবীর উম্মতের দল, যদি একবার তোমার জীবনের মেলাটা ভেঙে যায় আর জোড়া লাগাইতে পারবা না, যদি তোমার জীবনের বেলাটা একবার নিভে যায় আর উঠাইতে পারবা না, এরে আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে দোকানদারেরা দোকান দেয়, আবার রাত্র হলে দোকান বাড়িতে নিয়ে আসে। কারণ ওইটা তার থাকার জায়গা নয়, তার আসল জায়গা হলো তার বাড়ি। ওই বাড়িতে তার সমস্ত দোকান গুছিয়ে নিয়ে বাড়িতে আসে। আল্লাহ বলেন, রে গোলাম, এই দুনিয়াটা তোমার স্থায়িত্ব ঠিকানা না, দুনিয়ায় থাকার জায়গা না। তোমার আসল বাড়ি হলো কবর। ওই আসল বাড়ি যাওয়ার জন্য তুমি প্রস্তুতি নাও। এর নবীর উম্মতের দল, দুনিয়ার মানুষ আজ দুনিয়ার ফিকির করে করে জিন্দেগিটা নষ্ট করে ফেলতেছে। আখিরাতের কোনো ফিকির নাই, শুধু দুনিয়ার ফিকির করে, দুনিয়ার ফিকির করে। এজন্য আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার মানুষ, কোন জিনিস তোমাকে আমি রবের ব্যাপারে ধোকাই ফেললো? তোমার স্ত্রী তোমাকে ধোকাই ফেললো, সন্তান তোমায় ধোকাই ফেললো, দুনিয়া তোমাকে ধোকাই ফেললো। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বড় বাদশাহ ছিল। তার রাজপ্রাসাদের যে সকল কামরা, এই কামরায় যে তালা লাগাইত, এই তালার চাবি বহন করার জন্য 500 উট লাগতো। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ঘুমায়। রাত্রবেলা স্বপ্নে দেখে কে যেন তার রাজপ্রাসাদের ছাদের উপর ঠক ঠক আওয়াজ করে হাঁটে। প্রথম দিন ঘুম ভেঙে যায়, ছাদের উপর যায়, কাউকে পাই না, আবার রুমের মধ্যে চলে আসে। দ্বিতীয় দিন আবার একই আওয়াজ, দ্বিতীয় দিন ছাদের উপর যায়, ছাদের উপরে গিয়ে কাউকে পাই না, আবার রুমে আসে। তৃতীয় দিন ছাদের উপর ওঠে, দেখে ছাদের উপর একজন বৃদ্ধ লাঠি ভর করে করে হাঁটে। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওই বৃদ্ধ লোককে বলে, আপনি এই ছাদের উপরে কিভাবে আসলেন, কেন আসলেন, কিসের জন্য আসলেন? বলে, আমার ঘোড়া হারিয়ে গেছে, আমি ঘোড়া তালাশ করার জন্য আসছি। এবার বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ধমক দেয়, বলে, আপনি আমার সঙ্গে মজা করছেন, ছাদের উপর আবার কিভাবে ঘোড়া আসে? তখন ওই বৃদ্ধ লোক ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহিকে ধমক দিয়ে বলে, তুমি আমাকে বোকা বলছো? বড় বোকা হলে তুমি, না হলে তুমি এই জাজিম বিছানায় ঘুমায় তোমার মাওলাকে তুমি কিভাবে পাইবা? তোমার মাওলাকে পাওয়ার জন্য
এই রাজপ্রাসাদের মধ্যে ঘুমিয়ে থাকলে মাওলাকে পাওয়া যাবে না। মাওলাকে পেতে গেলে মাওলার ইবাদত বন্দি করতে হবে, মাওলার খোঁজ করতে হবে, মাওলার সমস্ত প্রকার আদেশ নিষেধ মেনে চলতে হবে। তখন ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি সকালবেলা সমস্ত রাজপ্রাসাদের চাবি ওই রাজপ্রাসাদের সৈন্যদের হাতে দেয়, দিয়ে বলে আজ থেকে তোমরা রাজপ্রাসাদ চালাও, এই রাজ্যের ভার এই দায়িত্ব তোমাদের হাতে তুলে দিলাম, আমি আর থাকবো না। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি জঙ্গলে চলে যায়, জঙ্গলে গিয়ে গিয়ে ইবাদত বন্দি করতে থাকে। এর নবীর উম্মতের দল এত বড় বাদশাহ হয়ে জঙ্গলে গিয়ে ইবাদত বন্দি করে, আর আমরা এই মসজিদের মধ্যে আসতে পারি না। পাঁচ বেলার নামাজ ছেড়ে দিয়েছি, নামাজ পড়ি না। নামাজকে আমরা তুচ্ছ মনে করি, দুনিয়াকে আমরা দামি মনে করি। দামি মনে করে করে নিজের আখিরাতকে আমরা শেষ করে দিচ্ছি।